يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ইতিকাফ শেষে যখন মুতাকিফ ঘরে ফিরবেন তখন পরিবারকে ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা কিভাবে দিতে পারেন। ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা পরিবারকে সবসময় দিতে হবে। এটা ইতিকাফ শেষে আপনি দেবেন ব্যাপারটা এমন নয়। পরিবার যিনি অভিভাবক, এটা তার সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে একটা যে তিনি পরিবারের সবাইকে ইসলামিকলি এডুকেটেড করলেন এবং সবাইকে ইসলামিক মোটিভেশনটা দিলেন, দিনদার হতে উদ্বুদ্ধ করলেন এবং নিজেকে কদওয়া এবং রোল মডেল হিসাবে পেশ করলেন। এটাই হচ্ছে মানুষকে দিন শেখানোর সবচেয়ে আইডিয়াল এবং সবচেয়ে উত্তম পন্থা। ইতিকাফ শেষে আপনি যেন আরও ভালো রোল মডেলে পরিণত হন সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি বলবো যে ইতিকাফ শেষে আপনার পরিবার যখন আপনাকে পায় যেন আগের চাইতেও ভালো মানুষ রূপে পায়। আপনার ব্যবহার আরও সুন্দর হয়ে গেছে, আপনার দিনদারি আরও বেড়ে গেছে, আপনি কোরআন সুন্নাহ নিয়ে আরও বেশি কথা বলেন, আপনি ছেলে মেয়েদের জন্য আরও বড় আদর্শে পরিণত হয়েছেন। আপনার বিহেভিয়ারের কারণে তারা যেন বলে না আমার বাবা আরও অনেক ভালো মানুষ হয়ে গেছেন, আপনার সন্তানরা আপনার স্ত্রী যেন বলে আমার স্বামী আরও বেটার হয়েছেন, তাই না? এটাই পরিবারের জন্য সবচেয়ে ভালো শিক্ষা। আপনি কিছু কথা তাদেরকে তুলে ধরলেন, অথচ তারা বলল যে ইতিকাফের পরেই বাবার ব্যবহার একটু কেমন যেন খিটমিটে হয়ে গেছে, 10 দিন মসজিদে থেকে আর সুন্দর আচরণ করছে না। এটা তো কাঙ্ক্ষিত নয়। স্ত্রী যদি বলে যে আমার স্বামী কেমন যেন হয়ে গেছে, একটু 10 দিন দূরে থেকে আমার থেকে কেমন যেন একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মনে হচ্ছে, তাহলে বোঝা গেল যে ইতিকাফের কোনো শিক্ষাই আপনি পরিবারের জন্য বই নিয়ে আসেননি। ইতিকাফ যেহেতু এক্সক্লুসিভ একটা প্রশিক্ষণ, একটা এক্সক্লুসিভ ইবাদা, আল্লাহর সাথে স্পেশাল কানেকশন, তাহলে তার প্রতিফলটা যেন আমাদের চিন্তা চেতনায়, ঈমান আকীদায়, ইবাদতে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে এবং হালাল হারাম বেছে চলার ক্ষেত্রে এটা আরও বড় প্রভাব বিস্তার করে। তাহলেই বুঝতে হবে আমাদের ইতিকাফটা অর্থবহ হয়েছে, আগের থেকে আরও বেশি ফলপ্রসূ হয়েছে, ফলবান হয়েছে এবং শিক্ষামূলক হয়েছে। আল্লাহ যেন এমন সুন্দর ইতিকাফ করার তৌফিক আমাদেরকে দান করে।